আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খাসির মাংস রেসিপি। হ্যালো বন্ধুরা, আমি শিখা মণ্ডল। আমার ইউটিউব চ্যানেলেতে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত, ওয়েলকাম। তোমরা সবাই ভালো থেকো। আর এই যে দেখো, এখানে খাসির মাংস নিয়ে এসেছে, একদম দেশি খাসির মাংস। আর তার সাথে এই যে দেখো, বেশ অনেকটাই মিটে দিয়েছে। এগুলো তো সবারই খেতে খুবই ভালো লাগে আর খুবই পছন্দের। আর তার সাথে বেশ অনেকটা দিয়েছে এখানে চর্বি। তো চলো আজকে আমরা খাসির রেসিপি তৈরি করি। তোমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো এখানে খাসির মাংসটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নেবো আমরা। পাশেই কাটছিল, একদম দেশি খাসির মাংস দেখে একদম নিয়ে এসেছি। তো মাংসটাকে একটু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমরা। খাসির মাংস করার জন্য এখানে নিচ্ছি ধনে, জিরে, রসুন, আদা আর পাকা লঙ্কা। এই মশলাগুলোকে একসাথে আমরা পেস্ট করে নিচ্ছি। তো এখানে মশলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। তো এখানে বেশ কিছুটা আমরা পেঁয়াজ কেটে নিয়েছি, অনেকটাই পেঁয়াজ কেটেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে বেশ খাসি মাংসতে একটু পেঁয়াজ বেশি হলে একটু খুব বেশি টেস্টি হয়। তো যেহেতু একদম দেশি টাটকা আজ খাসি, তো যার কারণে এখানে একটু বেশি করেই পেঁয়াজ দিলাম। খাসির রেসিপি বানাবার জন্য এখানে আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি, ফোড়নেতে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। তো ফোড়নটাও আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দিয়ে এবার খুব ভালোভাবে আমরা পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করে নেব। তো পেঁয়াজটা এখানে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা ধুয়ে রাখা খাসিটা দিয়ে দিচ্ছি। এইভাবে খাসির মাংসকে হালকা ভেজে নিলে আর কি একটা গন্ধ যেটা থাকে সেটা চলে যায়, আর খুব সুন্দর কিন্তু হয় খেতে। অনেকে এইভাবে করো, আবার অনেকেই হয়তো মশলা কষিয়েও করো। আমরাও করি কখনো কখনো মশলা কষিয়ে, কখনো এইভাবে করি, কিন্তু এইভাবে করলে বেশি টেস্ট হয়। তো চলো ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমরা এই মাংসটাকে একটু হালকা ভাজা করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে আমরা একবার করে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, অনেকটা জল শুকনোও হয়ে গেছে এর থেকে। তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমরা একে একে করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি হলদি পাউডার, স্বাদ অনুসার নুন। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এখানে যে আদা, রসুন আর জিরে, শুকনো লঙ্কা, ধনে সব একসাথে বেটে রেখেছিলাম, এবার এই মশলাটা দিয়ে দিলাম। তার সাথে গোলমরিচও ছিল। তো সব মশলাগুলো দিয়ে এবার খুব ভালোভাবে আমরা মাংসটাকে কষিয়ে নেব। খাসির মাংসর টেস্ট, মাংসকে যত বেশি কষাবে ততই খেতে কিন্তু টেস্টি হবে। এবার আমরা ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংসটা আমাদের অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা একটা আলু দিয়েছিলাম, আলুটা ভেজে এর মধ্যে দিয়েছি, যেটা দেখানো হয় নাই, ভিডিওটা লম্বা হয়ে যাবার কারণে। তো এটা সবাই জানো। তো চলো এবার এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আরও কিছুক্ষণ বেশ আমরা এই খাসির মাংসটাকে কষাবো। এইভাবেই দেখো মাংসটাকে কষাতে কষাতেই মাংসটা কিন্তু একদম পুরো সিদ্ধ হয়ে যাবে। তো খাসির মাংসটা আমাদের একদম কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, আর অর্ধেকের বেশি তো সিদ্ধ হয়েই গেছে। এবার আমরা এতে দিয়েছি জল।
জলটা দিয়ে এবার আমরা খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এর সাথে আমরা দিয়ে দিচ্ছি এই যে চর্বিটা যে ছিল, এই চর্বিগুলো দিয়ে দিচ্ছি এতে। এবার একটা ঢাকা দিয়ে রেখে সিদ্ধ হবার অপেক্ষা করছি। এবারে আমাদের একদম হয়ে গেছে। ঝোলটাও দেখো খুবই গাঢ় হয়েছে, আর আলু আর মাটন একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি পাতলা ঝোল রাখলেও ভালো লাগবে না, একটু গাঢ়া ঝোল রাখলে কিন্তু খেতেও টেস্টি হয়। আর এই যে এখানে গরম মশলা পিষে রেখেছিলাম, এই গরম মশলাটা দিয়ে দিলাম। এইভাবে লাস্টে গরম মশলা পিষে দিলে কিন্তু এর একটা গন্ধটা খুব সুন্দর থাকে গরম মশলার। আর ঝোলটা দেখেই বুঝতে পারছো কি একদম গাঢ়া আছে। আর এখানে আমাদের ঝাড়খন্ডি মাটন বানছে, মানে রুগড়া রেসিপি হচ্ছে এদিকে। তো ফাইনালি আমাদের মাটন রেসিপি একদম রেডি হয়ে গেছে, একদম কম ঝোলের মধ্যে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ফ্রেশ কেটে রাখা ধনিয়া পাতা, ধনে পাতা। এবার আমাদের মাটনের রেসিপি একদম রেডি হয়ে গেল। তো এতক্ষণ পাশে থেকে ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও দিলে তোমাদের থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো।